হ্যালো বন্ধুরা, এ দেখো আমি কিন্তু এয়ার ফ্রায়ারে ইলিশ ভাপা বানিয়ে নিয়েছি। তবে আমার সাজেশন অনুযায়ী তোমরা একটু কালো জিরে কাঠখোলায় ভেজে নিয়ে এটা যখন নাকি মাখাবে তখন তার মধ্যে মিশিয়ে নিলে এই যে আগে আমি 10 মিনিট দিয়েছিলাম, এখন 5 মিনিট দিলাম। একা একাই কিন্তু একটা বেল দিয়ে এটা বন্ধ হয়ে গেল। দেখছি একটা কাঁটা চামচ ঢুকিয়ে দেখি কী অবস্থা। হ্যালো বন্ধুরা, আজকে আমি এয়ার ফ্রায়ারে একটু ইলিশ মাছ ভাপা করব। যদিও এটা আমার ফার্স্ট টাইম, এর আগে আমি কোনো দিন এয়ার ফ্রায়ারে ইলিশ মাছ ভাপা করিনি, মাইক্রোওভেনে করেছি। কিন্তু আমি আজকে ফার্স্ট করব। এই দেখলাম ওখানে লেখা রয়েছে 14 থেকে 18 মিনিট লাগবে। আমি কীভাবে করছি সেটা শেয়ার করার জন্যই তোমাদের সাথে আমি ভিডিওটা করছি। এ দেখো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমি কি কি নিয়েছি। আমি এখানে 5 পিস ইলিশ মাছ নিয়েছি। আর এখানে নিয়েছি এটাকে মেরিনেট করার জন্য পোস্ত, একটু সরষা, একটু কাঁচা লঙ্কা। আমি এই কাঁচা লঙ্কাগুলো সরষা পোস্তর সঙ্গে বেটে দেব। আর এটা কতগুলো চেরা রয়েছে এগুলো এমনি মাখিয়ে নেব। আর একটু লবণ, হলুদ, আর নিয়েছি হলো সরষার তেল। এ দেখো আমি প্রথমে লবণ হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ পরিমাণটা তোমরা দেখে নিও, ঠিক যেই পরিমাণ তোমরা বেশি হলে পরে মাছ বেশি হলে পরে পরিমাণটাও লবণ হলুদের বেশি লাগবে। আবার হলুদ কিন্তু অতিরিক্ত হয়ে গেলেও কিন্তু খাবারের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায়। আচ্ছা এই দেখো লবণ, আর একটু লাগবে। এই যে এটা আমি সরষার তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। ততক্ষণ আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি এইভাবে সরষা পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবং সরষার তেল দিয়ে মাছগুলোকে বেশি সময় ধরে যদি মাখিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এর মধ্যে লবণ হলুদ তেলের গন্ধ ভালো মতন এর মধ্যে ঢুকবে। তাহলে কিন্তু মাছগুলো রান্নার পর খেতে আরও বেশি ভালো লাগবে। তবে আমার হাতে অত সময় ছিল না, তাই আমি মিনিট 15-এর জন্য এগুলো মেরিনেট হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তবে তোমাদের হাতে সময় থাকলে তোমরা একটু বেশি সময় ধরে রেখো, তাহলে দেখবে রান্নার পর মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগছে। মশলাটা রেডি করতে যতটা সময় লেগেছে আমি ততক্ষণেই রেখেছিলাম। সর্ষার পোস্তটা কিন্তু আমি প্রথমে একটু শুকনো অবস্থাতেই কিন্তু ঘুরিয়ে নেব। তারপরে লঙ্কা দিয়ে একটু জল দিয়ে আমি ওটাকে পেস্ট করব। কারণ একবারে যদি আমি লঙ্কা দিয়ে পেস্ট করতে যাই তাহলে কিন্তু এটা পেস্টটা একদম ভালো হবে না। এই যে এই চামচের আমি 3 চামচ সরষা দিয়ে দিলাম, আর এই যে পোস্ত দিয়ে দিচ্ছি 3 চামচ। এই দেখো শুকনো অবস্থাতেই কিন্তু আমি পেস্টটা করে নেব। আর বাটবার সময় এর মধ্যে আমি একটু লবণ অবশ্যই দেব। লবণ দিলে সরষাটা কিছু সময় থাকলে তেতো হয়ে যায় না। আমি শুকনো ঘুরিয়ে নিয়ে তারপর লবণ দিচ্ছি। এ দেখো শুকনো অবস্থায় কিন্তু আমি ঘুরিয়ে নিয়েছি। এ দেখো এবার এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, খুব অল্প, এই সরষাটা যেন তেতো না হয় সেই জন্য। আর দিয়ে দিচ্ছি এই কাঁচা লঙ্কাগুলো। আর এই কাঁচা লঙ্কাগুলো আমি গোটা গোটাই দেবো, এখনই দেবো। একটু জল নিচ্ছি, খুব বেশি জল দেবো না। এগুলো একটা পেস্ট বানিয়ে নিয়ে ফেরত আসছি আবার। এই যে আমার পেস্টটা কিন্তু বানানো হয়ে গেছে। এবার এই মাছটার মধ্যে দিয়ে আমি মাখিয়ে নেব। এই যে মশলাটা দিয়ে দিলাম। আর এই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দেব, এই যে একটুখানি।
এই যে কাঁচা লঙ্কাগুলোও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এই রান্নাটার মধ্যে আর কোনো উপকরণ দিইনি, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত, এর মধ্যে যদি একটু কাঠখোলায় কালো জিরে ভেজে নিয়ে, গোটা কালো জিরাই এর মধ্যে দেওয়া যায়, তাহলে কালো জিরার যে ফ্লেভারটা আসে সেই ফ্লেভারটা এই ইলিশ মাছে আসবে। তাহলে কিন্তু ইলিশ মাছটা খেতে আরও ভালো হবে। ইলিশ মাছটা খেতে ভালো হয়েছিল ঠিকই, কিন্তু আমি কালো জিরার সেই গন্ধটা এখানে অভাব বোধ করছিলাম। কালো জিরে দিলে এই রান্নাটা আরও বেশি টেস্টি হবে। ততক্ষণ আমি এয়ার ফ্রায়ারের বাসনটা ঠিক করে নিচ্ছি। এই এয়ার ফ্রায়ারের পাত্রটা আমি নিয়ে এসেছি বার করে। এটার মধ্যে আমি একটা বাটার পেপার পেতে নেব। এই যে বাটার পেপার নিয়েছি, এই যে আমি কিন্তু এগুলোকে ঢেলে নিয়েছি মাছগুলোকে, দেখো। এবার এই যে পাত্রটা, এটা মুছে সামান্য একটু জল দিয়ে দেব। এই যে সামান্য, ব্যাস। আর একটু সরষের তেলের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ব্যাস। এবার চলে যাব এয়ার ফ্রায়ারের কাছে। এই যে এয়ার ফ্রায়ারের পাত্রটা কিন্তু আমি এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু ওপরে পরিষ্কার লেখা আছে কোনটার জন্য কতটা করে সময় লাগবে। ওপরে লেখা রয়েছে, এখানে দেওয়া আছে 14 থেকে 18 মিনিট লাগবে মাছ রান্না করার জন্য। আমি 200 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে হিটটা সেট করব, করে 10 মিনিটের জন্য দেব। 10 মিনিট পরে দেখব কি অবস্থায় আছে, তারপর আমি অন করে দিয়েছি। এখানে তাহলে আমি 200 ডিগ্রি সেন্টিগ্রেড সেট করে নিচ্ছি 10 মিনিটের জন্য। এই যে এখানে কিন্তু টাইম দেওয়া আছে 10, 20, 30, 40, 50, 60, 60 মিনিট পর্যন্ত টাইম কিন্তু এখানে দেওয়া আছে। আর এখানে কিন্তু এই যে দেওয়া আছে সেন্টিগ্রেড 80, 120, 160 আর 200। তাহলে আমি এখন 10 মিনিটের জন্য টাইমটা সেট করে দিচ্ছি। 10 মিনিট পরে দেখি কি অবস্থায়। এখন নতুন নতুন অনেক কিছুই মানুষের সুবিধার্থে তৈরি হচ্ছে। আমরা চাইলে এটাতে তেল একদম সামান্য একটু দিয়েও রান্না করতে পারতাম, কিন্তু আমি এটাতে একটু তেল ব্যবহার করলাম। তোমরা চাইলে কিন্তু এটা 1 চামচ তেল দিয়েও কিন্তু রান্না করতে পারো। আমি একটু তেল দিয়েছি, কারণ ইলিশ মাছটা আমার অত শুকনো রুঠা রুঠা অবস্থায় ভালো লাগে না। তবে এটা কিন্তু মেনলি তৈরি হয়েছে কিন্তু স্বাস্থ্যপ্রদ খাবার খাওয়ার জন্যই, তেলটাকে অ্যাভয়েড করার জন্যই। তোমরা কিন্তু খুব সামান্য তেল দিয়েও এটা রান্না করতে পারো, কিন্তু আমি একটু তেল দিয়েছি। তাহলে 10 মিনিট পর ফিরে আসছি, দেখি কি অবস্থা। 10 মিনিট হয়ে গেছে, এই যে এই অবস্থা। এখন দেখব মাছটা সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ না হয় আমি আরেকবার উল্টে দেব। এ দেখো, আমার কিন্তু মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। আমি কাঁটা চামচ ঢুকিয়ে দেখলাম। তাও আমি 5 মিনিটের জন্য এটাকে উল্টে নিয়ে আমি আরেকবার ঢুকাবো। উল্টানোটা কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে, মানে এই মাছগুলো কিন্তু এমনি খুব নরম হয়। এরকম 2টো চামচ দিয়ে খুব সন্তর্পণে, খুন্তি কোথায় গো, এটাতে উল্টানো যাবে না। এই যে এটাকে উল্টানোর সময় কিন্তু খুব সন্তর্পণে উল্টাতে হবে। এই যে আমি খুন্তি করে উল্টাচ্ছি, এই জন্য ভেঙে যেতে পারে এই চিন্তা থেকেই আমি খুন্তি দিয়ে উল্টালাম। এভাবেই কিন্তু খুব সন্তর্পণে কিন্তু উল্টে দিতে হবে। এবার উল্টে আমি 5 মিনিট আরেকবার একটু দেবো আমি হিটে।
এটা কিন্তু আমার নতুন হাতে খড়ি। তোমরা কি বানিয়েছো এইভাবে এর আগে? কেউ বানালে কিভাবে বানাও তাহলে অবশ্যই আমাকে জানিও। এই যে আমি সবগুলো মাছ কিন্তু উল্টে নিয়েছি। এবার আর একবার আমি এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে 5 মিনিট 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 5 মিনিটের জন্য হিট দেব। চলে যাচ্ছি আবার এয়ার ফ্রায়ারের কাছে। এই যেটা এটা এককালে পরে না একটা আওয়াজ হবে। হ্যাঁ, এই যে এবার আমি 200 ডিগ্রিতে তো সেট করাই রয়েছে, 5 মিনিটের জন্য আবার দিয়ে দিচ্ছি। আমি এই 5 মিনিটের জন্য দিয়ে দিলাম। 5 মিনিট পরে হয়ে গেলে কিন্তু একা একাই সিটি পড়বে, তখন আমাকে এটাকে বন্ধ করে দিতে হবে। দেখি 5 মিনিট পর কি অবস্থায় দাঁড়ায়। 5 মিনিট পর আমি আবার ফিরে আসছি। দেখো আগে কত কষ্ট করে আবার মা ঠাকুমারা রান্না করেছে, খড়ির আছে। আমাদের এখন কত সুবিধা, তাও এখনকার মেয়েরা রান্না করতে ভয় পায়। তবে আমার রান্না করতে কিন্তু ভালোই লাগে, সেটা যে উনুনেই হোক বা মাইক্রোওভেনেই হোক, এয়ার ফ্রায়ারেই হোক, আমার ভীষণই ভালো লাগে রান্না করতে। তবে বয়সজনিত কারণে অনেক সময় ইচ্ছে করে না, সেটা অন্য ব্যাপার। এই যে আগে আমি 10 মিনিট দিয়েছিলাম, এখন 5 মিনিট দিলাম। একা একাই কিন্তু একটা বেল দিয়ে এটা বন্ধ হয়ে গেল। দেখছি একটা কাঁটা চামচ ঢুকিয়ে দেখি কী অবস্থা। আমি এবার একটা কাঁটা চামচ ঢুকিয়ে দেখছি মাছটা পুরোপুরি সেদ্ধ হলো কি না। না, সেদ্ধ হয়েছে, কিন্তু মনে হচ্ছে আরও মিনিট 5 লাগবে। আরও মিনিট 5 লাগবে। এখানে টাইম অবশ্য দেওয়া ছিল 14 থেকে 18 মিনিট। আমি 15 মিনিট দিয়েছি, ভাবলাম মাছটা যদি বেশি সেদ্ধ হয়ে যায়। আমি আরও 5 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। এই 5 মিনিটের জন্য আরেকবার আমি ঢুকালাম। এই যে এখানে কিন্তু এই যে এখানে সেন্টিগ্রেডগুলো সেট করা রয়েছে। এই যে এখান থেকে 80, 120, 160, 200 সেন্টিগ্রেড। আর এখানে এই যে কি কি রান্না করতে কতটা করে টেম্পারেচার আর কতটা করে সময় লাগবে সেগুলো কিন্তু লেখা আছে। এই যে এখানে লেখা আছে, দেখো। এই যে এখানে ফিশের জন্য কিন্তু দেখো দেওয়া আছে 14 থেকে 18 মিনিট। সেই জন্যই আমি 15 মিনিট সেট করেছিলাম, কিন্তু দেখলাম হয়নি। ওই জন্য আমি আরও 5 মিনিট দিয়ে ঢুকিয়ে দিলাম। 5 মিনিট পর আমি তাহলে ফিরে আসছি। মাছটা কিন্তু আমি 20 মিনিট পর নামিয়ে নিয়েছি। আমি বসিয়ে দিয়ে চলে গেছিলাম স্নানে। স্নান করে এসে এটা বের করে নিয়ে আসলাম। তো এবার মনে হচ্ছে হয়ে গেছে মাছটা। হ্যাঁ, এবার মাছটা একদম নরম হয়ে গেছে। এবার আমি একটা এরকম ছড়ানো এরকম একটা পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি। তুলতে গিয়ে ভেঙে যাবে কি না বুঝতে পারছি না, দেখি। এবার এই মশলাগুলো ঢেলে দেবো এতে। আমার মাছটা কিন্তু এখন একেবারে রেডি। আমি লবণটাও মুখে দিয়ে দেখেছি, একদম ঠিকঠাক। তবে খাবার পরে
আমি দেখলাম যে না, মাছটা কিন্তু সত্যিই ভালো হয়েছে। তবে এখানে একটু কালো জিরে যদি আমি ব্যবহার করতাম তাহলে মাছটার টেস্ট আরও অনেক গুণ বেড়ে যেত। তোমরা যদি এইভাবে রান্না করো তাহলে অবশ্যই তোমরা কালো জিরার ব্যবহারটা তোমরা করো। কালো জিরা তোমরা গোটা কাঠখোলায় ভেজে নিয়ে এর মধ্যে ছড়িয়ে দিতে পারো, বা 1 চামচ পরিমাণ কালো জিরা বেটে এর সাথে মিশিয়ে দিতে পারো, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর আমার পেজটা যদি ফলো না করে থাকো তাহলে পেজটা ফলো করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এ দেখো, আমি কিন্তু এয়ার ফ্রায়ারে দেখো এইভাবে ইলিশ মাছ রান্না করে নিয়েছি ভাপা। তোমরাও একবার রান্না করে দেখো, আমি খেয়ে তোমাদের বলছি ঠিক কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আমি মাছটা খাবার পরেই তোমাদের রিভিউ দিচ্ছি। মাছটা কিন্তু ভীষণ সফট ছিল এবং খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তোমরা এইভাবে একবার রান্না করে দেখতে পারো। টাটা, আবার দেখা হবে তোমাদের সঙ্গে।